তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সকলে ভালো আছো। তো বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাব। তো আজকে আমরা যাব হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। এই মা অন্নপূর্ণা মন্দিরটি কোথায় এবং কি করে যাব সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ও সঙ্গে থাকো। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে। তো দেখতেই পাচ্ছ এই যে পেছনে মন্দির। তো চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আর মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো, কী করে আসবে এবং কখন খোলা থাকবে এই মন্দির, এবার কখন পুজো দিতে পারবেন, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই তোমাদের বলি এই মন্দিরে কি করে আসবে। এই মন্দিরের কাছাকাছি স্টেশন হলো মধ্যমগ্রাম। শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেন ধরে মধ্যমগ্রামে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এসে সোদপুর রোড ধরে বরাবর হেঁটে 4 থেকে 5 মিনিটে এই মন্দিরের সামনে পৌঁছে যাবে। আর যাওয়ার সময় রাস্তার উপর থেকে বাঁদিকে এই মন্দিরটি দেখতে পারবে। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ ঠিক তার উল্টো দিকেই দেখা যাচ্ছে দেখো এই মন্দিরের প্রবেশদ্বার। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তো এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। তো দেখেই বুঝতে পারছো মন্দিরটি খুবই পুরনো, আর এই মন্দিরের বয়স প্রায় 60 থেকে 70 বছর। এই মন্দিরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুঝতেই পারবে যে এই মন্দিরটা খুবই জাগ্রত। তো চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আর এখানে একটি নয়, 2টি মন্দির রয়েছে। আর মন্দিরগুলো পুরনো হলেও দেখতে খুবই সুন্দর। তো চলো আপনাদেরকে 2টি মন্দির দর্শন করাবো। আর এই মন্দিরগুলির গঠনশৈলী হলো একটি শিবলিঙ্গ আকৃতির আর একটি একরত্ন বিশিষ্ট মন্দির। আর সামনে দেখতেই পারছো এটি মা অন্নপূর্ণা মন্দির, আর তার সামনেই ঠিক দেখতে পারছো নাট মন্দির। আর ঠিক তার বাঁদিকে রয়েছে শিবলিঙ্গ আকৃতির দেবাদিদেব মহাদেবের মন্দির। তো এবার চলো বন্ধুরা আমরা প্রথমে শিব মন্দিরের দিকে প্রবেশ করব। আর এই শিব মন্দিরে প্রবেশ করার সময় প্রথমেই তোমরা দেখতে পারবে প্রত্যেকটি শিব মন্দিরের মতো এই মন্দিরেও মূল গর্ভগৃহের বাইরে একটি নন্দী মহারাজের মূর্তি রয়েছে, যে হলো মহাদেবের বাহন। তো চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছো ভেতরে একটি শিবলিঙ্গ রয়েছে, আর ঠিক তার উপরে একটি কলসি রয়েছে, যে কলসির মধ্যে সবসময় জল রাখা হয়, আর ওই জল থেকে মহাদেবকে সবসময় অভিষেক করানো হয়। তো চলো এবার শিব মন্দিরটি পরিক্রমণ করা যাক। সামনেই যে ছোট মন্দিরটি দেখতে পাচ্ছ, আর তার ঠিক ভেতরে যে বিগ্রহটি রয়েছে ইনি হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তো চলো এবার মা অন্নপূর্ণা মন্দিরের দিকে যাওয়া যাক। তো প্রথমে আমরা নাট মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো আমরা এখন নাট মন্দিরের মধ্যে প্রবেশ করে রয়েছি। এই নাট মন্দিরটা খুবই সুন্দর আর খুবই ঠান্ডা, গরমের সময় এই জায়গাটা খুবই ভালো বন্ধুরা।
তো দেখতেই পারছো এই নাট মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি বাঁধানো রয়েছে। এটি ভগবান শ্রীকৃষ্ণের ছবি, আর এটি মা কালীর ছবি, আর সাথে আরও অনেক দেবদেবীর ছবি রয়েছে। আর নাট মন্দিরটি সত্যি খুবই সুন্দর। চলো এবার মা অন্নপূর্ণা দেবীকে দর্শন করা যাক। তো সামনে দেখতেই পারছো একটি মার্বেল পাথরের তৈরি পদ্মফুলের উপর মা অন্নপূর্ণা দেবী বিরাজমান। এক পাশে রয়েছে শ্রী রামকৃষ্ণের ছবি, আর এক পাশে রয়েছে মা শারদার ছবি। আর মন্দিরের ভেতর খুবই সুন্দর কারুকার্য করা রয়েছে, যে কাজগুলি দেখেই বুঝতে পারছো অনেক পুরনো। তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন সব মন্দিরে সন্ধ্যা আরতি হবে। তো চলো এবার সন্ধ্যা আরতি দেখা যাক। তো এবার চলো মা অন্নপূর্ণা মন্দিরটিকে পরিক্রমা করা যাক। এই মন্দির খোলা, বন্ধ ও পুজো দেওয়ার সময় হলো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকাল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যা আরতির পর এই মন্দির বন্ধ হয়ে যায়। আর এই মন্দির যত টাইম খোলা থাকে আপনারা যে কোনো সময় এসে পুজো দিতে পারবেন। এই মন্দিরের পরিবেশটি খুবই মনোরম, আর এই মন্দিরে গ্রীষ্মকালে আসলে একটু শান্তি অনুভব করবেন। তো এখানে একবার হলেও ঘুরে যাবেন। এখানের মা খুবই জাগ্রত। মায়ের কাছে কিছু মনস্কামনা জানালে মা তা পূর্ণ করেন। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো আশা করি ব্লগটি ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।